হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানে। আমি আপনাদের হোস্ট এবং আজকে এপিসোডটি একদম জমজমাট হতে চলেছে। আজকের বিষয় ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প, দুই মহাশক্তিধর দেশের দুই ভিন্ন ক্যারেক্টার নেতার, তাদের সম্পর্ক নিয়ে কথা বলবো আজ। কেউ বলে তারা গোপন বন্ধু, কেউ বলে এটা নিছক কূটনৈতিক নাটক, কিন্তু সত্যটা আসলে কি? This fight, then we are ready. It's too much winning. We can't take it anymore. আজকের এই বিশেষ এপিসোডে আমরা পর্দার আড়ালের গল্প জানবো কিভাবে দুই পরাশক্তির এই দুই নেতার সম্পর্ক বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। এবং শুনুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, কারণ শেষে এমন একটা চমকপ্রদ তথ্য আছে যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভ্লাদিমির পুতিন, এই নামটাই যথেষ্ট বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করতে। সাবেক কেজিবি এজেন্ট, যিনি 2000 সাল থেকে রাশিয়া শাসন করছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে। তার শাসনকালে রাশিয়া আবার পরাশক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছে। ক্রিমিয়া দখল, সিরিয়ায় হস্তক্ষেপ, ইউক্রেন যুদ্ধ, পুতিনের সাহস বা বিতর্কিত পদক্ষেপগুলো সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আর পশ্চিমা মিডিয়ায় তাকে ভিলেন হিসাবে দেখানো হলেও রাশিয়ায় তিনি শক্তিশালী নেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয়। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার অপ্রচলিত প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প অপ্রচলিত কেন বললাম আমি কিছুক্ষণ পরে আপনাদের বলছি। বিলিয়নিয়ার, রিয়েলিটি টিভি স্টার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন এবং 2025 সালের জানুয়ারিতে আবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। তার স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সারা বিশ্বে আলোচিত। প্রথাভাঙা রাজনীতিবিদ টুইটার থেকে নীতি ঘোষণা করেন। তার সময় আমেরিকা রাশিয়া সম্পর্কে নিয়ে অসংখ্য বিতর্ক এবং তদন্ত হয়েছে। দুই ভিন্ন দেশ, দুই ভিন্ন ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা জিনিস কমন। কি সেটা? দুজনেই শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এবং বিতর্কিত। 2015 থেকে 2016 প্রথম স্ফুলিঙ্গ। ট্রাম্প যখন 2016 সালের নির্বাচনে প্রার্থী, তখন থেকেই এই সম্পর্কটা শুরু। ট্রাম্প বলেছিলেন পুতিন একজন শক্তিশালী নেতা, তার সাথে সম্পর্ক উন্নয়ন করা আমেরিকার জন্য ভালো হবে। এই মন্তব্য আমেরিকার রাজনীতিতে বোমার মতো ফাটলো, কারণ সেই সময় রাশিয়া আমেরিকার সম্পর্ক একদম তলানিতে। পুতিনের প্রতিক্রিয়া ছিল তিনি ট্রাম্পকে প্রতিভাবান এবং রঙিন ব্যক্তিত্ব বলে প্রশংসা করেছিলেন। 2016 সালের নির্বাচন, রাশিয়ান হস্তক্ষেপের অভিযোগ। ট্রাম্পের জয়ের পর শুরু হলো ঝড়। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো দাবি করলো রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ট্রাম্পকে জিতিয়ে দিতে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো, হিলারি ক্লিন্টনের ইমেল হ্যাক, সব দোষ গেল রাশিয়ার ঘাড়ে। এরপর রাশিয়া গেট স্ক্যান্ডাল ট্রাম্পের পুরো প্রেসিডেন্সি জুড়ে ছায়ার মতো ছিল প্রথম দফায়। কিন্তু প্রমাণ, রবার্ট মুলারের দীর্ঘ তদন্তে ট্রাম্প রাশিয়ার যোগ সাজছে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবে রাশিয়ান হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গিয়েছিল। 2018 সালে হেলসিঙ্কি সামিট, বিতর্কিত মুহূর্ত। 2018 সালের জুলাই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে পুতিন ট্রাম্প প্রথম একসাথে প্রেস কনফারেন্স করেন। যা ঘটলো তা ইতিহাস হয়ে গেল। সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি কি বিশ্বাস করেন আপনার গোয়েন্দা সংস্থাকে নাকি পুতিনকে? ট্রাম্পের উত্তর, আমি পুতিনকে জিজ্ঞাসা করেছি, তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। আমার কোনো কারণ নেই বিশ্বাস না করার। এই মন্তব্যে আমেরিকায় রাজনৈতিক ঝড় উঠল, এমনকি রিপাবলিকানরাও ট্রাম্পের সমালোচনা করলেন। অনেকে বললেন ট্রাম্প নিজের দেশের চেয়ে পুতিনকে বেশি বিশ্বাস করছেন। অন্যান্য মিটিং এবং ফোন কল, ট্রাম্পের প্রেসিডেন্সিতে পুতিনের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। 2017 G20 সামিটে জার্মানি, 2019 G20 সামিট জাপান, অসংখ্য ফোন কল, কিন্তু সেগুলোর বিস্তারিত রেকর্ড রাখা হয়নি, যা নিয়ে আবার বিতর্ক। লক্ষণীয় বিষয়, ট্রাম্প প্রায় পুতিনের প্রশংসা করতেন, যা অন্যান্য পশ্চিমা নেতাদের জন্য করতেন না। এখন আসুন পুতিনের চোখ দিয়ে দেখি। পুতিন একজন সাবেক কেজিবি এজেন্ট, আপনাদের আগেই জানেন, এটা সবাই ভালোভাবে জানে। মানে তিনি জানেন কিভাবে মানুষকে ব্যবহার করতে হয়। রাশিয়ার জন্য ট্রাম্প ছিলেন একটা সুবর্ণ সুযোগ। কেন? আমি বলছি, এর 3টা কারণ আছে। নাম্বার 1, ট্রাম্প ন্যাটো নিয়ে সন্দিহান ছিলেন। পুতিনের জন্য এটা ছিল স্বপ্নের মতো, কারণ তিনি চান ন্যাটোকে দুর্বল করতে। নাম্বার 2,
ট্রাম্প চাইতেন আমেরিকা বিশ্ব পুলিশের ভূমিকা থেকে সরে আসুক, এতে রাশিয়া আরও শক্তিশালী হতে পারবে। নাম্বার 3, ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ আমেরিকার ঐতিহ্যবাহী মিত্রদের দুর্বল করছিল, যা পুতিনের জন্য বোনাস। মানে উল্টাপাল্টা যে কথা বলতো ইউরোপেদের দেখতে পারতো না, এটাকে ক্যাশ করেছে পুতিন। কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ নয়। এবার ট্রাম্পের দিক থেকে চিন্তা করুন, তিনি সবসময় নিজেকে একজন ডিল মেকার হিসাবে দেখতেন এবং এখনও দেখেন। তার চিন্তা ছিল, যদি আমি পুতিনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি তাহলে হয়তো বড় কোনো চুক্তি হতে পারে। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা ছিল। ট্রাম্প হয়তো ভেবেছিলেন এটা ব্যবসায়িক নেগোসিয়েশন, কিন্তু পুতিন খেলছিলেন জিওপলিটিক্যাল দাবা। জানেন কি, ট্রাম্পের প্রেসিডেন্সির সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু কঠিন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাহলে এটা বন্ধুত্ব কিভাবে হয়, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমেরিকান মিডিয়া এবং ডেমোক্র্যাটরা অভিযোগ করেছিল রাশিয়ান কলিউশন নিয়ে। মুলার রিপোর্ট বছরের পর বছর তদন্ত করেছে, কিন্তু কি পেয়েছিল? রিপোর্টে বলা হয়েছিল রাশিয়া 2016 সালে নির্বাচনে হস্তক্ষেপ করেছে, হ্যাঁ, কিন্তু ট্রাম্প পুতিন সরাসরি যোগসাজশ করেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি এটা শুধু মিডিয়ার পারাবারি? কমেন্টে জানান। নাকি আসলে কিছু ছিল যেটা প্রমাণ করা যায়নি? আপনার মতামত কি? লাইক বাটন চাপুন যদি মনে করেন এখানে কিছু একটা গোপন ছিল। এখন আসল কথায় আসি, আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। পুতিনের স্বার্থ ছিল আমেরিকাকে দুর্বল করা, ন্যাটোকে ভাঙা, ইউরোপে রাশিয়ার প্রভাব বাড়ানো। ট্রাম্প সরাসরি না হলেও পরোক্ষভাবে এই লক্ষ্যগুলো পূরণে সাহায্য করেছিলেন এবং করে যাচ্ছেন। আর ট্রাম্পের স্বার্থ যদি আমরা দেখি বন্ধুরা, নিজেকে শক্তিশালী নেতা হিসাবে দেখানো, যা ইতিমধ্যে তিনি পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। মিডিয়াকে ভুল প্রমাণ করা এবং হয়তো রাশিয়ার সাথে কোনো বড় ডিল করা, হয়তো বা গোপনে আন্ডার টেবল ডিল অলরেডি হয়ে যেতে পারে। কিন্তু এই দুই স্বার্থ কখনোই সত্যিকারে সারিবদ্ধ ছিল না। একজন দাবার খেলোয়াড়, আরেকজন পোকার প্লেয়ার, দুজনে দুই গেম খেলছিলেন। এখন মনে রাখতে হবে, ট্রাম্প কিন্তু আবার প্রেসিডেন্ট হয়েছেন 2025 সালে। ইউক্রেন যুদ্ধ চলছে, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ট্রাম্প বলেছেন তিনি 24 ঘন্টার যুদ্ধ শেষ করবেন। এখনও 1 বছর হয়ে যাবে তিনি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবং তাকে সাধুবাদ দেওয়া যায়। পৃথিবীর তিনি একমাত্র নেতা যে কাজটা পশ্চিমাদের সবাই মিলে করার কথা ছিল, তিনি কিন্তু একা করেছেন। একাই যুদ্ধ বন্ধ করার জন্য দৌড়ঝাঁপ করছেন। আর এদিকে পুতিন কি চাইছেন? তিনি চাইছেন ইউক্রেনের জমি, ন্যাটো সম্প্রসারণ বন্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তাহলে এখন কি ট্রাম্প পুতিনকে যা চাই তাই দেবেন, নাকি এবারও এটা জটিল রাজনীতির খেলা হবে? এখানে আসল টেস্ট। এবার দেখা যাবে ট্রাম্প পুতিন সম্পর্কে আসলে কি। এবং দর্শক, আপনারা মনে আছে প্রথমে পুতিনের 6 দফা যে শান্তির খেলাগুলো হচ্ছিল, আমি খেলাই বলি, এগুলো তো ফাইনাল পর্যায়ে যে পৌঁছায় না। পুতিনের 6 দফা থেকে তারপরে ট্রাম্পের 28 দফা, 28 দফা ভেঙে চুরে 22 দফা, 22 দফা ভেঙে চুরে 18 দফা, এখন যেটা গেছে 20 দফা। এই 20 দফার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু রাশিয়ার কথা বলা আছে। তার মানে পুতিনের সাথে হয়তো বা গোপনে আলাপ আলোচনা করে ট্রাম্প এই দফাগুলা রেডি করেছে। তো শেষ পর্যন্ত পুতিন ট্রাম্প কি বন্ধু? উত্তর হলো না, তারা বন্ধু নন। তারা দুজন ক্ষমতাধর নেতা যারা নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করার চেষ্টা করছেন। পুতিন অনেক বেশি অভিজ্ঞ এবং কৌশলী এই খেলায়। আর ট্রাম্প মনে করেন তিনি স্মার্ট, কিন্তু পুতিন খেলছেন অন্য লেভেলে। এবং এখানে আপনাদের যে প্রমিস করেছিলাম, আমি একটা চমকপ্রদ তথ্য দেব শুরুতে, সেটা হচ্ছে সিআইএর একটি রিপোর্ট বলছে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ইউজফুল ইডিয়ট মনে করেন। মানে এমন একজন যিনি না বুঝে রাশিয়াকে সাহায্য করছেন। এটা বন্ধুত্ব নয়, এটা ম্যানিপুলেশন। তো বন্ধুরা, এটাই হলো পুতিন ট্রাম্প সম্পর্কের আসল সত্য। এটা কোনো বন্ধুত্ব নয়, এটা আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতা। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে থাকবেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আমরা ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।